আসসালামু আলাইকুম। দেবতাখুমে যারা বেড়াতে আসবেন তাদের জন্য আমরা এইরকম মানের একটা রুমে অতিথিদেরকে থাকতে দিতে পারবো, যেখানে পর্যাপ্ত পরিমাণে কম্বল আছে এবং এটা একটা কাঠের ঘর, বেশ ঠান্ডা কাঠের ঘরগুলো যতই গরম পড়ুক, এবং এইখানে বিদ্যুতের ব্যবস্থা আছে। পাশাপাশি আপনি ওই যে জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। এরকম একটা বড় খাটে 3 থেকে 4 জন মানুষ অনায়াসে ঘুমাতে পারবেন, এবং এই পাশটাতে আরও একজন তো পারবেনই। এখানে এই যে ময়লার ডাস্টবিন আছে এবং রুমের সাথে অ্যাটাচড একটা লাগোয়া হাই কমোড সম্বলিত ওয়াশরুম আছে। ফ্লোর পাকা করা, বিজলি বাতি, এবং এই রুমে চিটকানি মারা একটা অ্যাটাচ বারান্দা আছে, যেখান থেকে আপনি পাহাড়ের এরকম দৃশ্য দেখতে পাবেন। পাশের আর একটা রুম, কম্বলগুলো রোদে দেয়া আছে, আশেপাশে পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর সবুজ প্রকৃতি। ওই যে মোরগ ডাকছে। আর এই যে এটা হচ্ছে প্রধান রাস্তা, এটা আমরা আছি কচ্ছপিয়া। এখান থেকেই মূলত সকল ট্যুরিস্টেরা দেবতাখুমে বেড়াতে যায়। আমরা আজকে এখানে থাকবো। ইকো রিসোর্টটাতে অতিথিদেরকেও এনে রাখতে পারবো। তো দেখলেন, আমাদের সাথে থাকবে, অবশ্যই দেবতাখুম ঘুরতে আসবেন। একেবারেই ট্রেডিশনাল। এই যে এপাশে রুম আছে, দেখেন ফ্লোর বেড, 4-5 জন করে থাকতে পারবে। এই চাদরগুলো ধুয়ে দেওয়া হয়েছে, রুমগুলো ক্লিন করা হয়েছে, নতুন চাদর বিছিয়ে দেওয়া হবে। এখানেও দেখেন একেবারে অ্যাটাচড ওয়াশরুমের ব্যবস্থা আছে। তো এইরকম রুম দেখাশোনা করেন এই দাদা, উনি একজন মারমা সম্প্রদায়ের মানুষ। উনি এই রিসোর্টগুলো দেখাশোনা করেন, এবং এই রিসোর্টের ওই সামনে ওখানে তার একটা দোকান আছে, যেখানে বসে আমি আখের রস খাচ্ছিলাম। এই রুমগুলো বেশ সুন্দর, বেশ সাজানো গুছানো। এই পাশে বাঁশবাগান, সুন্দর ঠান্ডা শীতল ছায়া। এই বারান্দায় বসে সবাই আড্ডাও দিতে পারবেন।